কৃষ্ণ ছোটোবেলায় কি করতো কি না করতো সব রকম ছোট ছোট করে ক্লিপ মানে মূর্তি বানিয়ে দেখানো হয়েছে। আশা করছি সবাই ভালো লাগবে। আমাদের কৃষ্ণ ঠাকুরের যা যা রূপ আছে এই মন্দিরটায় গেলে পার্ট বাই পার্ট, এই দেখুন কৃষ্ণ যে গোপীদের কাপড় চুরি করতো সেগুলোর আছে, নানা রকম সব রকম ধরনের আছে। যদি আপনারা কেউ দেখতে যেতে চান, খুবই অসাধারণ জায়গা। কিন্তু হ্যাঁ, সন্ধে আরতির আগে যাবেন। দেখুন এই একটা যে মূর্তির যে ইয়েটা আছে, এটা রথে করে যাচ্ছে, কিন্তু পিছনে দেখুন গোবর্ধন পর্বতটা যে রয়েছে, গোবর্ধন পর্বত, ওইটা যে কৃষ্ণ যে হাতে ধরে রেখেছিল সবাইকে, গোকুলবাসীকে ঝড় বৃষ্টির থেকে আটকানোর জন্য, সেটাও রয়েছে। হয়তো আমার মিস্টেক হতে পারে বা ভুল হতে পারে, কারণ কি আমার বাংলাটা অতটা ভালো না, যার জন্য। তো দেখতে পারো কেমন লাগছে বন্ধুরা। আশা করছি সবার ভালো লাগবে এই ছোট ব্লগটা। অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, তার জন্য বললাম বন্ধুরা। আমি একটু বাইরেতে গেছিলাম, যার জন্য ছোটো ওখানে নেটের প্রচুর সমস্যা হচ্ছিলো, যার জন্য নেটের প্রবলেমের জন্য আমি দিতে পারিনি। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আমাদের বাড়ির সামনেই আছে, বেশি দূরও না। আর দক্ষিণেশ্বর আশা করছি সবাই যান, দক্ষিণেশ্বরে আগে এই মন্দিরটা আছে। এইটা হলো আমাদের খুব সামনে। যারা দূরে কোথাও যেতে পারে না, তাদের জন্য বাড়ির ফ্যামিলির সবাইকে নিয়ে একটা ছোটোখানি মন্দিরে গিয়ে ঘুরে আসা। আমার যেরকম ভালো লেগেছে, আমি আমার ফ্যামিলির সঙ্গে গেছিলাম, তো সবার ভালো লাগবে, একবার গিয়ে দেখতে পারো। বাই বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে, আবারও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো এইগুলো নিয়ে।